আজকে আমার বরের বার্থডে। তা কাল দেখো এখন বেড কভারটা পাতবো, আর এর উপরে খুব সুন্দর লাগছে দেখতে বেডটা। একসঙ্গে 4টে আম পেড়ে নিয়েছি। কথাই বলে না, কিন্তু আমার যদি বলা হয় যে সারাদিন খাওয়া দাওয়া না করে ওর সঙ্গে থাকতে গল্প করতে শুধু, তাও কোনো ব্যাপার নেই। আর দই কাতলাটা আমি করবো, আর মাটনটা করবে। আজকে কার বার্থডে? আমার বার্থডে। আমি কেক খেয়েছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর সবসময় ভালো হোক, ওর শরীর সুস্থ থাকুক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে সেই দিনটা, আজকে আমার বরের বার্থডে। তা কালকে রাত্রিবেলা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সারাদিন কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে ওর বার্থডে সেলিব্রেট করি সব কিছু শেয়ার করব। আর আমি দেখো সকালে উঠেই স্নান করে নিয়েছি, অনেক তাড়াতাড়ি স্নান করেছি আজকে। আর এই শাড়িটা পরে নিয়েছি, যেহেতু আজকে আমাদের জীবনে একটা স্পেশাল ডে, ওই জন্যে ভাবলাম যে একটা শাড়ি পরি। আর এটা আমি এনেছিলাম আজকে পরবো বলে, ওই জন্য এনেছি। এটা সরস্বতী পুজোয় আমি পরেছিলাম, আর ওই একদিনই পরেছিলাম। তা ভাবলাম যে আজকে পরি। এখানে মানে পাশে কাজ হয়, তো ওই জন্যে খুবই আওয়াজ হয়। তা চলো, এখন আমি যে নতুন বেড কভারটা এনেছিলাম ওটাই এখন পাতবো। আর সোনা বাবাও এসে গেছে, সোনা বাবা নিচে আছে। আর ওর মামা গেছে বাজারে, কিছু জিনিসপত্র আনতে হবে আজকে, ওই জন্যে গেছে। তা ও যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো, বার্থডে বয় বলে কথা। তা এখন নেই, ওই জন্যে। তা চলো এখন কি টুকটাক কাজ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঠাম্মা তো সকালবেলা থেকে সবজি সব কিছু কাটা সব কিছু শুরু করে দিয়েছে, মাও করছে। তা চলো, আজকে সকাল থেকে দেখো ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর দেখো মা একটু মানে ভোগ জল দিয়েছে, যেহেতু আজকে ওর বার্থডে ওই জন্যে। আর আজকের পর থেকে আমাদের পুজো দেওয়া যাবে। আজকে দিয়েছে, একটু ধূপ ধরিয়ে দিয়েছে, প্রদীপ আর একটু মিষ্টি জল দিয়েছে ঠাকুরকে। চলো এবার আমাদের ঘরে যাই। দেখো আমি বেড কভারটা এনে রেখে দিয়েছি এখানে, এবার এর উপরে পেতে দেবো। সত্যি এখনো ভাবতেই অবাক লাগছে যে এত সুন্দর একটা দিন কাটানোর পরে আমার বরের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে, আমার বরকে সাপে কাটবে। এখনো মন থেকে মানতে পারছি না। দেখো এখন বেড কভারটা পাতবো, আর এর উপরে আমি পেতে দেবো, কারণ নতুন বেড কভার তো ওই জন্য হয়তো রাত্রিবেলা তুলে ফেলতে হবে, এই পুরোনোটাই শুতে হবে হয়তো। এই ভিডিওটা যত দেখছি তত আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে। মনে হচ্ছে ওর জন্মদিন, তার পরের দিনটা এইরকম একটা দুর্ঘটনা ঘটবে। ওইটা কেন আমার সঙ্গে হতে পারলো না? ওর বার্থডে এত সুন্দরভাবে সেলিব্রেট করা হলো, তারপরে ওর জীবনে এরকম। দেখো বেড কভারটা আমি পেতে নিয়েছি সুন্দর করে, একদম টান টান করে পেতে নিয়েছি। আর সাদা বেড কভার। এবার দেখো বালিশের কভারগুলো পরাবো। এখন দেখো পুরোপুরি আমার বেডটা রেডি করা হয়ে গেছে, বালিশের কভার লাগিয়ে নিয়েছি, আর পাশের বালিশটাও কভার লাগিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেডটা সাদা তো ওই জন্য বেশি ভালো লাগছে। তো চলো এবার নিচে যাই, আর সবাই কে কী করছে দেখি। আর প্রচণ্ড গরমও লাগছে, এখনও তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, আর একেবারেই আমরা হয়তো খাওয়া দাওয়া করবো, ওই জন্য সব কিছু রান্নাবান্নাও করে নেব। তা চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে উনুনে গ্যাসে দুটোই একসাথেই রান্না বান্না হবে। আর এদিকে দেখো ঠাম্মা সব, এটা হচ্ছে শাক, আমাদের এখানকারই শাক, মানে পাশেই হয়েছিল, মা তুলে এনেছে সকালবেলা এটা। তারপরে পেঁয়াজ রসুন সব কিছু ঠাম্মা দেখো কেটে রেখে দিয়েছে। আর মা কী করছে দেখাই। মা দেখো এই যে 5 রকম ভাজা হবে, এইগুলো ভাজা করছে। তোমাদেরকে কালকে বেগুন দেখিয়েছিলাম, আমাদের গাছের বেগুন, দেখো কত সুন্দর। আর আমি বলেছি এরকম মানে গোটা শুদ্ধ কাটতে। মা গাছ লাগিয়ে সেই গাছ, হ্যাঁ মা সব গাছ লাগিয়েছে পিছনে ওই গাছে,
হয়েছে, তারপরে ঢ্যাঁড়সও হয়েছে। তা এখন রান্না, হ্যাঁ শশা গাছে শশাও হয়েছে, দেখাবো আমি যখন যাবো। হ্যাঁ ও তাই, এটা গাছের, এটা দেখো গাছের শশা আমাদের, এই দেখো ফুল আছে। হ্যাঁ গাছটা আমি দেখেছি, কিন্তু মানে বাইরে না গেলে ভালো দেখা যাবে না। এখন দেখো আমি উপরে চলে এসেছি, আর এখন আমি ছাদে যাচ্ছি। আর ছাদে আজকে যাচ্ছি আম পাড়তে, আমের চাটনি হবে। তা মা বললো আমটা পেড়ে আনতে। আমি মানে কবে যে নিজে হাতে আম পেড়েছি সেটাই আমি ভুলে গেছি। তো অনেক দিন পরে, অনেক বছর পরে আজকে আমি আম পাড়বো। দেখো, আর আমগুলো দেখো কত সুন্দর, দেখি মনে হচ্ছে পাড়তেই ইচ্ছা হয় না, কিন্তু পারবো আম। দেখো খানিকটা আম তো একটু হলুদ হলুদ হয়ে গেছে, এইগুলো পারবো না, যেগুলো একদম কাঁচা সেই রকম দেখে পারবো। দেখি, এইগুলো একটু কাঁচা মনে হচ্ছে, এগুলো আবার হলুদ হয়ে গেছে দেখো। এই হচ্ছে এক ডালে 4টে আছে, এটাই পারি। এই দেখো এক ডালে 4টে, দেখো একসঙ্গে 4টে আম পেড়ে নিয়েছি। মা বললো 4টে আম পাড়তে, তা আমি এক ডালেই 4টে ছিল এটাই পেড়ে নিয়েছি। আর এটা একটু কাঁচা টাইপের ছিল, ওই জন্য খুব সুন্দর আম। আর সব থেকে ভালো লাগছে যে আমি নিজে হাতে আম পেড়েছি আজকে, এই জন্যই বেশি ভালো লাগছে। চলো এখন দেখো আমগুলো আমি কেটে নিচ্ছি, এই আমের চাটনি হবে। আমের থেকে খুব আঠা বেরোচ্ছে, সবগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দেখো এখন বাজার করে নিয়ে চলে এসেছে ও আর বাবা, আর ঠাম্মা ঢালছে। এটা হচ্ছে কাতলা মাছ, আর এর মধ্যে দেখি কি আছে, না বেরো না পারলাম। এই হচ্ছে মাটন, আর এর মধ্যে দেখো পাবদা মাছ, বাবা এত ফ্রেশ, খুব সুন্দর। পাবদা মাছ, মাটন আর কাতলা মাছ, আর এর মধ্যে টমেটো আলু সব আনা হয়েছে। আর এখানে পায়েসের জন্য দুধ, আর এর মধ্যে পটল আর শসা। মা তো ওইদিকে উনুনে রান্না করছে, আর আমি দেখো গ্যাসে আমের চাটনিটা করছি। আমটা কাটলাম, চাটনি করছি। আর ঠাম্মা মাছ মাংস এগুলো এবার বেছে নেবে। আর ও এসেছে, বাবা এসেছে, কিছু খাওয়া দাওয়া করবে, ব্রেকফাস্ট। সকালে তো এখনো খাওয়া হয়নি, ওই জন্য। দেখো আমের চাটনি হচ্ছে, এর মধ্যে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি, আর জল দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। ফাইনালি দেখো বার্থডে বয়ের দেখা পাওয়া গেছে, আর ও বাজারে গেছিলো, সব কিছু বাজার করে আনলো, তোমাদেরকে দেখালাম। আর এখন একটু রুটি খেয়ে তারপরে আবার যাচ্ছে বাজারে, কারণ সোনা বাবার জামাটা কোথায়, সোনা বাবার জামাটা একটু ছোট হয়ে গেছে, তা ওই জন্যে ওটা চেঞ্জ করতে হবে। কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, তা ওটা চেঞ্জ করবে, আরও কিছু টুকটাক কাজ আছে সেইগুলো করবে। আমি তো এবার আমের চাটনিটা করলাম, আর পায়েসটা এবার বসাবো, আর টুকটাক যা রান্নাবান্না এগুলো করব, তারপরে বার্থডে বয়কে খেতে দেবো। তুমি উপোস থাকবে, ঠিক আছে? সকাল থেকে তো কিছু মানে খেতেই দাও। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, সারা জীবন এইভাবে থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো। আর তোমরা সবাই বলো না যে ও কথা বলে না, কথা বলে না, ও এত কথা বলে আর এত মানে এন্টারটেন করে যে ওর সঙ্গে থাকলে আমার সারাদিন বোরিংই ফিল হয় না। এটা তোমরা মনে করো হয়তো চুপচাপ থাকে, হয়তো কথাই বলে না, কিন্তু আমার যদি বলা হয় যে সারাদিন খাওয়া দাওয়া না করে ওর সঙ্গে থাকতে, গল্প করতে শুধু, তাও কোনো ব্যাপার নেই। এত বছর পরেও আমার এটাই মনে হয়। তাই এইটুকু বললাম, তোমরা হয়তো আশা করি সবাই বুঝতে পারবে। আর বেশি কিছু বলছি না, তা যাও তাহলে বাজারে। হ্যাঁ আমি রান্না বান্না করি।
দেখো ও আবার বাজারে গেছিল, বাজার থেকে চলে এসেছে। সোনা বাবা যে জামাটা ছোট হয়ে গেছিল ওই জামাটা আবার এনেছে। আর দেখো এখন সোনা বাবা এসেছে অনেকক্ষণ পরে। আর ও তো রাত্রিবেলা ছিল না, কালকের ভিডিওতে দেখেছিলে। আর এখন ওকে কেক দেওয়া হবে। মামা কেক কেটে ওকে দেবে। বলো বলো কাটো। বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। ওর মামা কেক বের করে এনেছে তখন থেকে এরকম বলছে ও। হ্যাঁ, আর চামচ দিয়ে খাও তুমি, ঠিক আছে? হ্যাঁ, চামচ দিয়ে খাও সুন্দর করে। আমি একটু খাই দিই। সরে আসো, সরে আসো। হ্যাঁ, টেস্টি ভালো হলে এরকম করে। কি বুদ্ধি। আমি এখন পায়েসটা করছি। পায়েস প্রায় হয়ে গেছে। আর ওইদিকে মা রান্না করছে মাছের মাথা দিয়ে ডাল। আরো সব রান্না হবে, আরো সব অনেক কিছু রান্না হবে। আর দই কাতলাটা আমি করবো, আর মা মাটনটা করবে, তারপরে পাবদা মাছের ঝাল। এখনো অনেক কিছু করতে হবে। 5 রকম ভাজা হয়ে গেছে, আর মুড়ি ঘন্ট করছি। দেখো রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে। এখানে একটু এসে বসলাম। আর সোনা বাবাও দেখো এসে খেলা করছে। আর ওর মামা উপরে গেছে কাজ করতে, অফিসের কাজ। আজকে কার বার্থডে? আমার বার্থডে। আমি কেক খেয়েছি। আর বার্থডে কার আজকে বলো? আমার। মামার মামার না 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 আমার আমার আর মামি আর মামা সবার বার্থডে। হ্যাঁ হ্যাঁ তিনটায়। হ্যাঁ দেখো এখানে একটু বসি, মা ওইদিকে রান্না করছে। আর আমি দই কাতলাটা করব, চাটনি পায়েস করেছি। আর দই কাতলাটা করব, মা ওদিকে মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছের ঝাল এইগুলো সব করবে। তা দেখি কখন কি হয়। খুব গরমও লাগছে, প্রচণ্ড গরম। আর ও তো অফিসের কাজ করতে গেছে উপরে। তা চলো এবার রান্না বান্না করি। রান্না করতে করতে দেখো আবার একটু উপরে চলে এসেছি, কারণ এখন 12টা বাজে। আর 12টার সময় আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পায়েস আর মিষ্টি দিয়ে আশীর্বাদ করা হয়। তা সেইগুলো দেখো এখানে সব রেডি করছি। মাও আসবে, ঠাম্মা আসবে, সব কিছু রেডি করছি। আর পুরো দেখো ঘেমে যাচ্ছি। আর এখন রোদটা একটু কম আছে, কিন্তু প্রচণ্ড গরম, ওই জন্য বেশি গরম লাগছে। সোনা বাবাও আছে, সোনা বাবাকে ওর মামা নতুন জামা পরিয়ে দিচ্ছে, পরিয়ে নিয়ে তারপরে আসবে। দেখো এখানে পায়েস, এটা সোনা বাবার একটা, ওর মামার একটা। আর এখানে 5 রকম মিষ্টি, দই, আর এখানে দুব্বো। আর মা ওইদিকে ধান আনতে গেছে। হ্যাঁ ধানটাও দিয়ে দিল মা এখানে। দেখো সোনা বাবা এসে গেছে, আর ওর মামাও এসে গেছে। মামা একটা টি শার্ট পরছে এখন। এই দেখো এই টি শার্টটা বাবা ওকে দিয়েছে আজকে বাজারে। এই আছে সামনে, সামনে স্টিকার, সামনে দেখো। এই বসো। আমার মাথায় যতটুকু সব তোমার রাইদ হোক, আমার বেঁচে থাকো, সুখে থাকো, তোমাদের সকল ইচ্ছা ভগবান পূর্ণ করুক। বাবা হ্যাঁ, চিরজীবী হও, চিরসুখী থাকো, বড় হও, দোষের একজন হও, সকল মনস্কামনা ঠাকুর পূর্ণ করুক। নেই কোথায় বাবা? প্রদীপের তাপ নাও শোনা। খুঁজতে হবে না, পরে খুঁজে দেবেন। থাক, খুঁজতে হবে না তোমার। তুমি মিষ্টি খেয়ে ওরে বাবা। আর সোনা আমার বাবার দোয়ার মতো খরচা তোমার কাছে নেই। সোনার কই? আচ্ছা 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 আমি তোমার দেবো। আচ্ছা মামার কাছে আমি দেবো। মামা দেবে তোমাকে। মামার কাছে হ্যাঁ
দাও। হুম। কেক কেক কখন হবে? হ্যাঁ আনতে যা মা। মিষ্টিটা এখনো খাচ্ছে, গালে মিষ্টি ওর। খালি এতক্ষণ মিষ্টি শরম করবো বাবাই তোর দিদা মামি মা সব এই ও ছোট তো ধান দুব্বো দেয় না। বাবার কিছু ওরে বাবা করিনি তো। প্রণাম দে মা পারবে না হাত দে ও ঠাকি দে আর দিতে হবে না না বাবা তোমার দিতে হবে তোমার প্রদীপের তাপ দিলাম তুমি তুমি ছোট মানুষ তোমার ডাকতে তোমার জন্মদিনে কিছু দিতে পারিনি আমার ওরা যা দিলাম তোমারও তাই দিলাম হয়েছে সোনার কিছু দিতে হবে তাই তো। আমি খরচের টাকা 10 টাকা নোট নিয়ে এই দেখো। সবার তরফে তো তোমার ওইটা ঠিক আছে শোনো বাবা, দেখো কই দেখি তোমার টাকা দেখাও। এই দেখো এই যে হয়েছে হুম। তুমি মিষ্টি খাবা হ্যাঁ ওই টাকায় তুমি মিষ্টি খাবা ছবিটা আমি দিচ্ছি হ্যাঁ সোনা রে পকেটে রাখো পকেটে রাখো। এইটা তোমার এই ওটা সর্দি দুন, তাই তো। পকেটে রাখো। আর এটা বম্মা, এটা উপর থেকে ওর বার্থডে সেলিব্রেশন করে আমরা তখন নিচে চলে এসেছি। আর মাটনটা রান্না করা বাকি ছিল, ওই জন্য মা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছে উনুনে। এইটা রান্না হলেই সব কিছু রান্না আমাদের কমপ্লিট হবে। তারপরে আমাদের বার্থডে বয়কে সব কিছু গুছিয়ে খেতে দেব। আবার দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার তো অবস্থা দেখে বুঝতে পারছো যে একেবারে বিধ্বস্ত অবস্থা, পুরো ঘেমে গেছি। যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্যে একটু আগে আমার বরকে বলছিলাম যে তুমি এত গরমের মধ্যে কেন হয়েছিলে, এটাই বলছিলাম। তা এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যে মাটনটা মা বসিয়ে দিয়েছিল। আর খানিকটা আমি রান্না করেছি, অর্ধেকটা, কারণ আমাদের যে অসুস্থটা চলছিল সেটা আজকে মানে শ্রাদ্ধ বাড়ি আছে, নিমন্ত্রণ, তাই জন্যে মা বাবা দুজনেই গেছে। আর সব কিছু আমি রেডি করলাম, আমরা দুজনে মিলেই করলাম। ও দেখো এখন ওর টি শার্টটা পরে চলে এসেছে, সব কিছু এনেছি এখানে। এবার সব কিছু গুছিয়ে ওকে দেওয়ার পালা। দেখো এই টি শার্টটা বাবা দিয়েছে ওকে, খুব সুন্দর লাগছে কালারটা, আর খুব কমফোর্টেবল। হুম। তো চলো এখন সব কিছু গুছিয়ে দিই রেডি করে। আর একদম ফ্রিজের ঠান্ডা জলও এনেছি ওর জন্যে, একদম মাটির থালা বাসন আর ঠান্ডা জল পুরো আমাদের বার্থডে বয়ের জন্যে। গরমে হয়েছিলে কেন এত? তুমি পুরো গরম আর আমি পুরো ঠান্ডা, আমাদের সব দুজনের সব উল্টো। তো একদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তা চলো এখন কি করি দেখাই তোমাদেরকে। দেখো সব নিচ থেকে নিয়ে এসেছি এইভাবে মাটির থালাই করে, আর মাটির যে বাটিগুলো সেগুলো এইভাবে নিয়ে এসেছি। এবার সব সাজিয়ে দেওয়ার পালা। আমি তো বুঝতে পারবো না কোনটার পরে কোনটা দিতে হবে, তবুও চেষ্টা করি। তোমরা সবাই জানো আমার বরের বার্থডেটা এবার আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করেছিলাম এই প্রথমবার। তারপরেও যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার বরকে সাপে কেটেছিল, এই আনন্দটাই যেন মাটি হয়ে গেছিল এক মুহূর্তের জন্যে, কিন্তু কিছু করার নেই। দেখো ভাতটা আমি এভাবে দিয়েছিলাম আর এখন তুললাম বাটিটা, একদম রেডি আমার বরের থালি, জন্মদিনের থালি, বার্থডে স্পেশাল, একদম পুরো হোটেলের মতো দেখো সাজিয়ে দিয়েছি সুন্দর করে, একদম আমার খুশি অনুযায়ী। এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে দই কাতলা, এটা আমি করেছি। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা মা করেছে।
আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মা করেছে, চাটনিটা আমি করেছি, পায়েসটা আমি করেছি, আর ফিরনিটা আমি আর মা মিলে করেছি আগের দিন সন্ধেবেলা। আর এটা হচ্ছে দই আর মিষ্টি। আর এখানে আছে ভাত, তারপরে ভেন্ডি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর ভাত। দেখো খুব সুন্দর করে সাজিয়েছি। আর এবার দেখো একদম ফ্রিজের ঠান্ডা জল মাটির গ্লাসে, এইটা হচ্ছে মেন। এইবার সম্পূর্ণ হলো সব কিছু। এবার খাওয়া দাওয়া শুরু করো। খুবই গরম, খুব গরম বলো। তোমার ভালো লাগছে তো? দারুণ। পুরো শাক। হ্যাঁ। আর এই ফিরনিটা আমি কিন্তু এবার প্রথম তৈরি করলাম, পুরো দেখো দোকানের মতো মনে হচ্ছে। খুব সুন্দর। এটা চামচ আনতে হবে। নাও তুমি এবার খাও সব কিছু। হ্যাঁ সব কিছু কিন্তু খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমিও খাবো। আমি তো একা খেতে পারবো না। দেখো আমি এবার তালপাতার পাখাটায় আনলাম, একটু হাওয়া করবো। আর কত কিছু আইটেম দেখো, সব ওর মা আর ও দুজনে মিলে করেছে, আর সব তাতে হেল্প করেছে। ওর মানে ইচ্ছাই ছিল যে এত কিছু সব নিজে নিজে বানাবে, আর ওর ইচ্ছাটা পূরণ হয়েছে এবার। আরো অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু গরমে আর মানে প্ল্যান সব। তাই এত কিছু কম, মানে অনেক কিছু, মানে দারুণ। 14 রকম আইটেম। আমরা দুজনে সবসময় খাই তো, ওই জন্য ও একা খেতেই পারে না। এবার ও নিয়ে আসবে সবকিছু, আমার পাশে বসেই খাবে। এটা মাছের মাথা দিয়ে ডাল। তাহলে যেটা আমার স্বপ্ন ছিল এই কদিন ধরে সেটা পূরণ হলো, এতদিন ধরে এত প্ল্যান করছিলাম সেটা পূরণ হলো। খুবই ভালো লাগছে, মানে আগে থেকেই মানে টেনশন হচ্ছিল যে হবে কি না হবে কি না। সব কিছু একদম পারফেক্টলি হলো, আর তোমাদের আশীর্বাদ তো আছেই আমাদের সাথে। আর ও খুবই ভালো থাকুক, আর আমি যেন সারা জীবন ওকে এইভাবেই আগলে রাখতে পারি, এইভাবেই যত্ন করতে পারি। তাই এটাই আমার একমাত্র চাওয়া। আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর সবসময় ভালো হোক, ওর শরীর সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। তোমরাও খুবই ভালোবাসা দিয়েছো, এই জন্য আমার খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। বাই।